অটোক্যাড মকি মেকানিক্যাল ড্রয়িং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে একটা সকেট অর্থাৎ পাইপ সকেটের 3D মডেল ক্রিয়েট করতে হয়। তো সেই উদ্দেশ্যে আমরা যদি ড্রয়িং স্টার্ট করি, আমরা শুরুতে একটা সার্কেল টুল সিলেক্ট করে নিচ্ছি এবং এটার সেন্টার পয়েন্ট আমরা স্পেসিফাই করছি অরিজিনে, অর্থাৎ 0,0 লিখে ইন্টারফেস করে আমরা অরিজিন থেকে ড্রয়িংটা স্টার্ট করছি। সেন্টার পয়েন্ট স্পেসিফাই করার পর আমরা একটা রেডিয়াস দিতে চাচ্ছি 21 মিলিমিটার্স। দেন এগেইন এন্টার প্রেস করে আমরা আরেকবার সার্কেল টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করার পর আমি এবার একটা সার্কেলের রেডিয়াস দিয়ে দিচ্ছি 18 মিলিমিটার্স। দেন আমরা এখান থেকে একটা পলিগন টুল সিলেক্ট করে নিচ্ছি, যেটার সাইড নাম্বার আমরা দিতে যাচ্ছি জাস্ট 6টা সাইড, অথবা আমরা 7টাও দিতে পারি। 7 দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। দেন এখান থেকে আমরা সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে আমরা সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল অপশনটা চুজ করে এখান থেকে আমরা রেডিয়াস দিচ্ছি 21। দেন আরেকবার সার্কেল টুলটা সিলেক্ট করতে চাচ্ছি, সি লিখে এন্টার প্রেস করে নিলাম এবং সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে এবার আমি সার্কেলের রেডিয়াসটা দিতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 13 আছে, দুঃখিত 23 আছে, তো আমি 24 একটু এক্সট্রা করে দিয়ে ইন্টারফেস করে দিলাম। দেন আমরা এখান থেকে হোম ট্যাবে চলে যাচ্ছি এবং একে একে এবার আমরা প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করে ট্রাই করব। তো মাঝখানে যে দুটি সার্কেল আছে এটা আমরা একটু কপি করে নিয়ে রাখি, কারণ এটা আমাদের প্রয়োজন পড়বে। যে সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে আমরা দূরে এখানে একটু কপি করে রাখলাম। দেন আমরা মাঝখানের যেই সার্কেলটা আছে, অর্থাৎ 21 মিলিমিটার্স রেডিয়াসের যে সার্কেলটা আছে একটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটি আমাদের এখন প্রয়োজন নেই। আমরা এখান থেকে প্রেসফুল টুল সিলেক্ট করে যদি আমরা এটার উপর অ্যাপ্লাই করি, আমরা জাস্ট 20 মিলিমিটার্স হাইট দিয়ে দিচ্ছি এটা, এবং নিচে আমাদের সবচেয়ে বড় যে রেডিয়াসটা ছিল বা 24 রেডিয়াসের যে সার্কেলটা ছিল সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং এটা আমরা নিচের দিকে এটা প্রেসফুল করে দিচ্ছি জাস্ট 5 মিলিমিটার্স। দেন আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যদি একটু 2D ওয়্যারফ্রেম থেকে আমরা এটাকে যদি কনসেপচুয়াল ভিউতে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা 3D মডেল হিসেবে ক্রিয়েট হচ্ছে। বাট প্রেসফুল টুলটা আমার আরেকবার একটু সিলেক্ট করে এটাকে জাস্ট আমার সাবস্ট্রাক্ট করে ফেলতে হবে। দেন আমার হয়ে গেল। এটাকে চাইলে আমরা ইউনিয়ন করে রাখতে পারি, জাস্ট ইউনিয়ন টুলটা সিলেক্ট করে আমরা ক্রমান্বয়ে দুইটি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলে এটা ইউনিয়ন হয়ে গেল, অর্থাৎ দুটি অবজেক্ট আমার মার্চ হয়ে গেল একসঙ্গে। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে হেলিক্স অ্যাপ ক্রিয়েট করা। তো হেলিক্স টুলটা আমরা চাইলে আমাদের যে ড্রয়িং টুলবার আছে এখান থেকে আমরা হেলিক্স ক্রিয়েট করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে যদি জাস্ট টাইপ করি HLIX লিখে ইন্টারফেস করলে আমাদের হেলিক্স টুলটা সিলেক্ট হয়ে যাবে। এটার সেন্টার পয়েন্ট আমরা স্পেসিফাই করছি জাস্ট এই সার্কেলের সেন্টার পয়েন্টে, এবং আমরা এটা রেডিয়াস দিয়ে দিচ্ছি অনলি 18। আমরা স্টার্টিং রেডিয়াস 18 দিয়েছি, আমাদের এন্ডিং রেডিয়াসটা আমরা 18 দিয়ে দিচ্ছি। দেন এটার হাইট আমরা দিতে চাচ্ছি 20 মিলিমিটার্স। বাট এখানে আমাদের পিচ সিলেক্ট করতে হবে। আমরা যেই অবজেক্টটা যদি সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি, তাহলে প্রপার্টিজ অপশনে গেলে আমরা দেখতে পাবো যে টার্ন হাইট আমার দেওয়া আছে 6 পয়েন্ট সামথিং। এটা আমরা টার্ন হাইট আমরা দিতে চাচ্ছি জাস্ট 2 মিলিমিটার্স। বাট সেক্ষেত্রে আমাদের হাইট অনেকখানি কমে গেছে দেখতে পাচ্ছি। বাট আমরা টার্ন নাম্বার দিতে চাচ্ছি টার্ন নাম্বার আমরা 21, অর্থাৎ 2টি অথবা 22 দিতে চাচ্ছি। আমরা জাস্ট 22 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা হাইট দিয়ে দিতে চাচ্ছি 24 এবং টার্ন হাইট এটা আমার 2 মিলিমিটার্স থাকবে। এটা আমার টার্ন নাম্বার এটা আমার 11 দেওয়ার দরকার, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। এবার সব কিছু ঠিকঠাক আছে। আমরা টোটাল হাইট হচ্ছে 22 মিলিমিটার্স। আমরা 11টা টার্ন দিয়েছি এবং প্রত্যেকটা টার্ন হাইট বলতে যেটা মিন করা হচ্ছে, আমার এখান থেকে জাস্ট ঘূর্ণয়ন এখান থেকে যে আমার স্টার্ট হয়েছে, এই আমার যদি 360 ডিগ্রি একবার ঘুরে বা 360 ডিগ্রি ঘোরার পর আমাদের লাইনটা
জেড অ্যাক্সিস বরাবর যতটুকু হাইট উপরে উঠবে ততটুকু হাইটের পরিমাণ হচ্ছে 2 মিলিমিটার্স। আশা করছি আমরা ক্লিয়ার। দেন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, আমাদের মেজারমেন্ট প্রায় কমপ্লিট। এখান থেকে আমরা এখন আমাদের যে ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটা আছে বা ইউসিএস আইকনটা আছে সেটা আমরা অর্গানাইজ করে নেব। তার জন্য আমরা জেড ভেক্টরটা সিলেক্ট করে জাস্ট এখানে স্টার্টিং পয়েন্টে বা ইন্টিং পয়েন্টে আমরা এখানে প্লেস করলাম। দেন জেড অ্যাক্সিসটা আমরা অ্যালাইন করে নিচ্ছি আমাদের যেদিকে আমাদের এই হেলিক্সটার ডিরেকশন যেদিকে ঘূর্ণায়মান আছে সেই দিকে, জাস্ট ওই পয়েন্টে আমাদের হেলিক্সের ডিরেকশন যেদিকে আছে সেই দিকে আমরা জেড অ্যাক্সিসটা প্লেস করলাম। দেন এখান থেকে আমরা পলিগন টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং এবার আমরা পলিগন নাম্বার দিয়ে দিচ্ছি জাস্ট 3টি, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করব। দেন সেন্টার পয়েন্ট আমরা স্পেসিফাই করছি জাস্ট এই অরিজিনটাতে। এবার আমরা সার্কামস্ক্রাইব ইউজ করছি এবং আমরা এটা রেডিয়াস দিয়ে দিচ্ছি 0.5, ইন্টারফেস করে দিলাম। একটু যদি অরবিট করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমাদের রোটেট করে নেওয়া প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রোটেট টুলটা আছে, এটা আমরা সিলেক্ট করলাম। দেন অবজেক্ট সিলেক্ট করলাম আমরা, দেন ইন্টারফেস করছি। দেন রোটেট অ্যাক্সিস স্পেসিফাই করার জন্য আমরা বেস পয়েন্টটা বা সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে ফেললাম, বাট এখান থেকে আমরা অর্থ মোডটা অন করে নিচ্ছি। দেন আমরা রোটেট করার মাধ্যমে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে এমন ডিরেকশনে রাখবো যেন আমাদের ট্রায়াঙ্গেলের ভার্টেক্সটা ভেতরের দিকে থাকে বা আমাদের বাম দিকে থাকে। তো আমরা জাস্ট ভার্টেক্সটাকে বাম দিকে রেখে এখানে প্লেস করে দিচ্ছি, জাস্ট আমাদের বাম দিকে বা ভেতরের দিকে আছে। দেন আমি এটাকে আমরা মুভ করে নেব, এম লিখে আমি ইন্টারফেস করে জাস্ট এই ভার্টেক্সের কর্নারটা ধরে আমরা এই ইন পয়েন্টে রেখে দিচ্ছি। দেন আমরা এটার উপর এখন সুইপ কমান্ড অ্যাপ্লাই করব, বাট সুইপ টুলটা ইউজ করতে হলে অবশ্যই এই পজিশনে আমাদেরকে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম বা ইউসিএস আইকনটাকে অর্গানাইজ করে নিতে হবে। তো আমরা জেড ভেক্টরটা সিলেক্ট করছি, আমরা সেম পজিশনেই রাখছি, বাট জেড অ্যাক্সিসটাকে আমরা উপরের দিকে বা জেড ভেক্টর ডিরেকশনটা আমরা উপরের দিকে রেখে দিলাম। দেন সুইপ টুলটা সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট এই অবজেক্টটা সিলেক্ট করলাম, ইন্টারফেস করে দিচ্ছি। অবজেক্ট সিলেকশন শেষ, এখন আমাদেরকে পাথ সিলেক্ট করতে হবে, যে পাথ ধরে আমরা এটাকে সুইপ করব। তো পাথ হিসেবে আমরা হেলিক্সটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি এতে আমাদের সুইপটা ক্রিয়েট হয়ে গেল হেলিক্স। দেন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট আমাদের এই সকেটের মাঝখানে আমরা এখানে প্লেস করব। তো সেটা প্লেস করার উদ্দেশ্যে আমরা যে কাজটি করছি, এম লিখে ইন্টারফেস করে নিচ্ছি মুভ কমান্ডটা ইউজ করার জন্য, এবং আমরা বেস পয়েন্ট হিসেবে জাস্ট সেন্টার পয়েন্টটাকে স্পেসিফাই করব। তো সুতরাং আমরা এখান থেকে সেন্টার পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে স্পেসিফাই করে এখান থেকে আমরা যদি চাচ্ছি যে আমাদের একদম বটম পয়েন্টে, জাস্ট এই বটম পয়েন্টে এটাকে প্লেস করার জন্য, তাহলে এখানে আমরা প্রেস করে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা নিচের দিকে আছে বেশি একটা। তো আমরা এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা এখান থেকে এক্স-রে ফর্মে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেলিক্সটা আসলে কোন পজিশনে আছে, জাস্ট সেন্টারেই বসেছে বাট একটু নিচের দিকে আছে। তো এই ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য আমরা জাস্ট ভেতর থেকে এই অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট আমাদের নিচের যে হেলিক্সটা আছে এই হেলিক্সটা সিলেক্ট করে আমরা গিজমো ইউজ করে উপরে নিয়ে যেতে পারি। তার আগে আমাদের যে ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটাকে সেটাকে ডিফল্ট পজিশনে নিয়ে যেতে চাচ্ছি, বাট এখান থেকে আমরা আমাদের যে হেলিক্সটা আছে, যেই প্যাচটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা জাস্ট গিজমো ইউজ করে এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসবো। এটা উপরের হাইট আমরা দিয়ে দিচ্ছি জাস্ট 2 মিলিমিটার। যদি আমরা উপরে উঠিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটু বাকি আছে। সেক্ষেত্রে আমরা গিজমো টুলসটা আরেকবার সিলেক্ট করে আমরা জাস্ট একটু বাড়তি রেখে দিতে চাচ্ছি। আমরা এখান থেকে এক্স-রে অপশন থেকে আবার কনসেপচুয়ালে চলে যাচ্ছি, বাট আমরা এখান থেকে 2D ওয়ারফ্রেমে দেখলে একদম পারফেক্টলি দেখতে পাবো, বাট এটা দেখতে পাচ্ছি এটা আমাদের আরেকটু উপরে তোলা প্রয়োজন। সেক্ষেত্রে এটাকে আমরা জাস্ট এম লিখে ইন্টারফেস করছি মুভ করানোর জন্য, জাস্ট একটু উপরে উঠিয়ে এটাকে মুভ করে রাখলাম।
দেন আমরা এখান থেকে জাস্ট আবার কনসেপচুয়ালে চলে যাচ্ছি এবং সাবস্ট্রাক্ট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সাবস্ট্রাক্ট টুলটা সিলেক্ট করে আমরা প্রথমে ওই অবজেক্টটা সিলেক্ট করলাম যে অবজেক্টটা আমরা রাখতে চাচ্ছি, দেন ইন্টারফেস করে আমরা সেই অবজেক্টটা সিলেক্ট করলাম যেটা আমরা ডিলিট করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের ভেতরে কিন্তু জাস্ট টার্ন ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের থ্রেড যেহেতু ক্রিয়েট হয়ে গেল, এক্ষেত্রে এখন আমাদের কাজ করতে হবে, আমরা নিচের দিকে আরও একটি পাইপ কিছু এক্সটেন্ড করে দেবো। সেক্ষেত্রে আমরা একটা সার্কেল টুল সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট সেই সার্কেলের রেডিয়াসটা আমরা দিয়ে দিচ্ছি একটি 18, দেন আরেকটা রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি 21, দেন এখান থেকে প্রেস ফুল টুলটা সিলেক্ট করে জাস্ট অবজেক্ট থেকে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট 30 মিলিমিটার্সের একটি লেন্থ আমরা দিয়ে দিলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন এই অবজেক্টটাকে আমরা মুভ করে নেব, জাস্ট এখানকার যে সেন্টার পয়েন্ট আছে, জাস্ট বটমের যে টপের ভিউয়ের যে বা টপ পয়েন্টের যে সেন্টার পয়েন্ট আছে সেটা আমরা চুজ করে জাস্ট এখানে আমরা নিয়ে যাব আমাদের বটমের সেন্টার পয়েন্টে। অর্থ মোডটা আমি অফ করে দিচ্ছি, জাস্ট বটমের ভিউয়ের যে সেন্টার পয়েন্ট আছে সেখানে আমরা এটাকে প্লেস করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের পাইপ সকেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ফিমেল পাইপ সকেট। আশা করছি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।